ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বর্ষা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি হলে আগামী 10 জুনের মধ্যেই বঙ্গে পা রাখবে বর্ষার মরশুমি বায়ু। অথচ মে মাস প্রায় শেষ হতে চললেও এখনো পর্যন্ত বর্ষা মোকাবিলার প্রস্তুতি নিয়ে কোনো বৈঠকই হলো না কলকাতা পৌরসভায়। নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ম্যানহোল পরিষ্কার সব কাজই 20 বাঁও জলে। ফলে সামান্য বৃষ্টিতেই শহর আবারও জলমগ্ন হয়ে পড়বে কিনা তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে পৌরসভার নিকাশি বিভাগ ও সাধারণ মানুষের মনে। পুরসভা সূত্রে খবর, প্রতি বছর মে মাসের শুরুতেই নিকাশি রাস্তা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আধিকারিকদের নিয়ে দফায় দফায় বৈঠক হয়, কিন্তু চলতি বছরে এখনো কোনো প্রশাসনিক সিদ্ধান্তই নেওয়া যায়নি। পুরসভার অন্দরের খবর, রাজ্যে রাজনৈতিক পালাবদল প্রশাসনিক স্তরে সমন্বয়ের অভাব তৈরি করেছে। মেয়র ফিরাদ হাকিম ও পুর কমিশনার স্মিতা পান্ডের মধ্যে তৈরি হওয়া দূরত্বের জেরে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা দেখা দিয়েছে। ফলে মে মাসের শেষেও বর্ষা মোকাবিলায় হয়নি কোনো প্রশাসনিক বৈঠক। গালিপিট বা ম্যানহোল পরিষ্কারের রূপরেখা এখনো অমিল। গত বছর পুজো শুরুর আগে এক রাতের নজিরবিহীন বৃষ্টিতে নাকাল হতে হয়েছিল কলকাতাবাসীকে। জল জমে কারেন্ট লেগে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছিল, যা নিয়ে শাসক দল পরিচালিত পুর বোর্ডকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। সেবার আগে থেকে প্রস্তুতি থাকা সত্ত্বেও পুরসভা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছিল, আর এবার তো এখনো কোনো প্রস্তুতিই নেওয়া হয়নি। শুধু কলকাতায় নয়, একই প্রশাসনিক অচলাবস্থা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আমলাদের দূরত্বের ছবি ধরা পড়েছে হাওড়া, বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগরের মতো রাজ্যের অন্যান্য বড় পুরসভাগুলিতেও। রাজনৈতিক পালাবদলের পর এই সমন্বয়হীনতার মাসুল শেষে সাধারণ মানুষকেই কাদা জল খেটে দিতে হয় কিনা, এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন। অপ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।